নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 1 বছর পর কাজের মূল্যায়ন করবে ছাত্রছাত্রীরাই, বিধায়ক অমিয়কান্তি দাসের ব্যতিক্রমী আহ্বান। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ বিধায়ক অভিষেক দেবরায়ের। বিধায়ক কিশোরনাথের তৎপরতায় কাঞ্চনপুরে 7 নম্বর ওয়ার্ড এলাকায় নতুন ট্রান্সফরমার স্থাপন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে টেবিল টেনিস একাডেমির শুভারম্ভ। এবারে সংবাদ বিস্তারিত। জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কাজের মূল্যায়ন সাধারণত করেন ভোটাররা, তবে সেই দায়িত্ব এবার ছাত্রছাত্রীদের কাছে তুলে দিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিয়কান্তি দাস। এলাকার BNMP উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আগামী 1 বছরে তার বিধানসভা এলাকায় যে উন্নয়নমূলক কাজগুলি হবে সেগুলির খতিয়ান সংগ্রহ করে আগামী বছর শিক্ষার্থীদের মধ্যে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। সেই বিতর্কে তার কাজের সাফল্য, সীমাবদ্ধতা এবং ত্রুটিগুলি নিয়েও খোলামেলা আলোচনা করতে হবে। বিধায়কের মতে গণতন্ত্রে জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 1 বছর পর আমার এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে ছাত্রছাত্রীরা তথ্যভিত্তিক আলোচনা ও বিতর্ক করুক। কোথায় উন্নতি হয়েছে, কোথায় ঘাটতি রয়েছে সেসবও তারা তুলে ধরুক। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী মোট 111 জন কৃতী শিক্ষার্থীকে স্মারকপত্র ও নগদ পুরস্কার প্রদান করা হয়। স্বামীজির কথা তোমরা সবাই জানো, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ একবার ওনার এক বন্ধু, সে আমাদের মতো সাধারণ ঘরের লোক ছিলেন। উনি কি করতেন, পরীক্ষার সময় পরীক্ষার ফি দিতে পারেননি, যার ফলস্বরূপ ওনাকে পরীক্ষা বসার অনুমতি দেওয়া হবে না বলে স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। স্বামীজি ছায়ার পাত্র নন, উনি চলে গেলেন সুজা। কিরানি মহোদয় ছিলেন, ক্লায়েন্ট ছিলেন ওনার কাছে, যে আপনার কাছে সেই ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করলে একজন ছাত্রকে সেই সুযোগ দিতে পারেন, বিনা পয়সায় ফিস না নিয়েও আপনাকে পরীক্ষায় বসার সুযোগ দিতে পারেন। শুক্রবার বিজেপি প্রদেশ কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিদায়ী প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী শান্তনা চাকমা সহ সংগঠনের নেতৃত্বদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। মুখ্যমন্ত্রী প্রাক্তন প্রদেশ বিজেপি সভাপতি সহ উপস্থিত বরিষ্ঠ নেতৃত্বের পা ছুঁয়ে প্রণাম করে এবং সকলকে মিষ্টিমুখ করিয়ে তিনি প্রদেশ বিজেপি সভাপতির আসনে বসেন। আজকে এখানে উনি অনেক কার্যভার গ্রহণ করেছেন। আমি আশা করি ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে। রাজীববাবু আগেও ছিলেন, খুব ভালো কাজ করেছেন, এর আগে আমিও ছিলাম। তো ভারতীয় জনতা পার্টির এই ধরনের কিন্তু একটা পরম্পরা, একটা নির্দিষ্ট সময়ের পরে নতুন আরেকজন আসে, সেটা আমাদের আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি। নতুন করে আবার নতুন কমিটি হবে এবং বিভিন্ন জায়গায় যারা মোর্চারা আছেন সেখানেও কমিটি হবে। তো আবার একটা নতুন উদ্দীপনা নিয়ে আবার ইলেকশনও আছে আমাদের সামনে, আগামী দিনে 2028 ইলেকশন আছে, সেটাকে সামনে রেখে এটা নতুনভাবে একটা কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও মজবুত হবে সে আশা আমি করছি। আর বিশেষ করে আমাদের যিনি নতুন ত্রিপুরা প্রদেশের সভাপতি হয়েছে অভিষেক দেবরায়, অত্যন্ত মানে ওনার পাস্ট লাইফ আমরা যদি দেখি, বুথ প্রেসিডেন্ট থেকে উনি কাকরাবনের বুথ প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন, তারপর আজকে স্টেট প্রেসিডেন্ট হয়েছেন। তো ভারতীয় জনতা পার্টি বুথ থেকে কোথায় চলে আসে এটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এবং ওনার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি চলবে এবং শক্তিশালী অনেক বেশি। কয়েকদিন আগে চেংদুয়ার জিপির কাঞ্চনপুর ওয়ার্ড নম্বর 7-এ বিদ্যুতের প্রধান ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে এলাকাবাসী ব্যাপক সমস্যায় পড়েছিলেন। ঘটনাটি জানার পর বিধায়ক কিশোরনাথ দ্রুত APDCL এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নতুন ট্রান্সফরমার সরবরাহ ও স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করেন।
বিধায়কের আন্তরিক উদ্যোগে আজ নতুন ট্রান্সফরমার সফলভাবে স্থাপন হওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ পরিবহন স্বাভাবিক হয়েছে এবং দীর্ঘদিনের ভোগান্তি মিটেছে। স্থানীয় বাসিন্দারা বিধায়ক কিশোর নাথের তড়িৎ পদক্ষেপ ও জনমুখী মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জিন্দাবাদ 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 কিশোরনাথ জিন্দাবাদ 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 কিশোরনাথ জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ। কিছুদিন আগে নতুন কাঞ্চনপুর চেংদুয়ার জিপির অন্তর্গত বাগানতল এলাকায় একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে, আর তখন এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের জিপি সভানেত্রী অনুরাধা দাস মহাশয় ওনারা যোগাযোগ করেন। তারপর আমরা এখানে আসার পর আমরা তৎক্ষণাৎভাবে আমাদের বরকলা সমষ্টির সম্মানিত বিধায়ক মাননীয় কিশোরনাথ মহাশয়ের সাথে যোগাযোগ করি। আর উনি যেহেতু বিধানসভা অধিবেশন চলছে উনি গুয়াহাটিতে, তারপরও আমরা সব কিছু ডিটেলস ওনাকে হোয়াটসঅ্যাপে প্রেরণ করি। আর ওনার তৎপরতায়, ওনার সহযোগিতায় আজকের দিনে আমাদের 16 কেবির বদলে একটা নতুন ট্রান্সফরমার সেখানে লাগানো হয়। আজকের দিনে আমরা গ্রামবাসী অত্যন্ত আনন্দিত যে বিধায়ক মহাশয় আমাদের প্রতি নজর রেখে আর ওনার বিশেষ তৎপরতায় আমাদেরকে নতুন একটা ট্রান্সফরমার দেওয়া হয়। তাই আমাদের গ্রামবাসী তথা আমাদের চেংদুয়ার জিপি সহ ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীবৃন্দদের পক্ষ থেকে আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে নতুনভাবে আমন্ত্রিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ফিতা কেটে টেবিল টেনিস একাডেমির শুভারম্ভ হয়। এরপর সঙ্গীত শিল্পীরা দুখানা সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীতের পরই নতুন একাডেমিতে বিভিন্ন গ্রুপের টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, সহসচিব অজয় কুমার রায়, ইন্ডোর সচিব অনিমেষ চন্দ্র প্রমুখ। এই অনুষ্ঠানের বিষয়ে সংস্থার সভাপতি শিবব্রত দত্ত বক্তব্য রাখেন। খুবই আনন্দের দিন। জেলা ক্রীড়া সংস্থায় টেবিল টেনিস একাডেমি আমাদের ছিল। আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা নতুন করে এটা উদ্বোধন হচ্ছে, আরো ভালো ফ্যাসিলিটি নিয়ে। টেবিল টেনিসে আমাদের এই অঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই। আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন বিজাবাদ দেখছি, ন্যাশনাল চ্যাম্পিয়ন প্যারাতে বিপ্লবীদেরকে পাচ্ছি, আমরা গেমিং শিখতে পাচ্ছি, ধরাশি সারাতে পাচ্ছি এবং আরো অনেক উদ্ভিদরা আমাদের এই অঞ্চল থেকে বেরিয়ে আসছে। কাজে আমাদের উন্নত মানের টেবিল টেনিস একাডেমি খুবই প্রয়োজন ছিল এবং আজকে এটা উদ্বোধন হচ্ছে। আমরা আশা করব আগামী দিনে আমরা এখানে উন্নত মানের কোর্স দিয়ে এদের আরো ভালো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা আসাম টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ভালো পরিষেবা। গত বছর তাদের প্রয়াত 3 সদস্যের স্মৃতির উদ্দেশ্যে 2 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন। ওই অনুষ্ঠানগুলো সাড়া জাগিয়েছিল বরাক উপত্যকায়। এবছরও প্রায় 2 মাসব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে অ্যাসোসিয়েশন। নমস্কার, আমরা এবছর বিশ্ব পরিবেশ দিবস মানে আগামী 5 জুন থেকে আমরা বিশ্ব পরিবেশ দিবসে গাছপালা লাগিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করব। শেষ করব আমরা 1 জুলাই সকালবেলা থাকবে নৃত্যের প্রতিযোগিতা এবং বিকালবেলা সান্ধ্য অনুষ্ঠান থাকবে বিশিষ্ট অতিথিদের সংক্ষিপ্ত ভাষণ, সম্মাননা প্রদান এবং কলকাতা থেকে 12 জন শিল্পী আসবেন, তাদের অনুষ্ঠান থাকবে এবং স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান থাকবে। এর ফাঁকে আমাদের বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি, ক্যারাম প্রতিযোগিতা, টেবিল টেনিস আর্ট কম্পিটিশন এবং দাবা প্রতিযোগিতা।
এই 2 মাস ব্যাপী যেগুলা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে ওদের সবাইকে আমরা 1 জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই ওদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। এই সিদ্ধান্ত আজকে গ্রহণ হয়েছে। শিলচর ফুটবল রেফারি ওয়েলফেয়ার ক্লাবের 8ম বার্ষিকীতে সংবর্ধিত হলেন ক্রীড়া জগতের দিকপাল ক্রিকেট আম্পায়ার তাজউদ্দিন ও প্রাক্তন রেফারি বিশিষ্ট শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা। শুক্রবার উদারবন নবারুণ ক্লাব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সভায় তাদের হাতে মেমেন্টো ও উত্তরীয় পরিয়ে তাদের সংবর্ধনা জানান ফুটবল রেফারি ওয়েলফেয়ার কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা। অনুষ্ঠানের সূচনাতে পতাকা উত্তোলন করেন কমিটির সভাপতি নির্মল কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শৈলেন্দ্র দাস, মুখ্য পৃষ্ঠপোষক চন্দন শর্মা, রেফারি কিশোর ভট্টাচার্য, ক্রীড়া সাংবাদিক তাজউদ্দিন বরভুইয়া ও নবারুণ ক্লাবের সভাপতি নির্মল কুমার রায়। কোনো কারণবশত আমাকে ওনাকে ইউরো কার্ড দেখাতে আমি বাধ্য করলাম, কারণ ওনার বুট খুলে দিয়েছে সাইডে রয়েছে। যাই হোক, এরপরে এখন করতাম লাস্ট রিটার্ন সালমন্দায় যেটা খেলো ইন্ডিয়া ভলিবল, আমি নটনকে আমি ফুটবলে ছিলাম, হকিতেও ছিলাম, ভলিবলেও ছিলাম, এছাড়াও ব্যাপারটা হলো আমার বলার কিছু নেই এই মুহূর্তে, কারণ জেনারেশন গ্যাপ যে কথাটা কোনটা বলেছেন সব জায়গাতে খুব বাজেভাবে আমরা একটা সংস্থা করছি আমার গ্রামে থেকে ভাবলাম এবার যারা ব্যাপার হচ্ছে যে আমাদের এই অঞ্চলে খেলাধুলা এটা খারাপ লাগে বলতে, যে খেলাধুলা আগের মতো নেই, ফুটবল একেবারেই কমে গেছে। উধারবন বা আমাদের এই অঞ্চলে কুম্ভা, কুম্ভীরগ্রাম, কালীগ্রাম, পাতিছড়া, পাতিমারা এই অঞ্চলে একসময় ফুটবলের সময় মাঠ খালি থাকতো না। আমরাও দেখেছি সারাক্ষণ ফুটবল বা ফুটবলাররা ঘিরে থাকতো। এখন আর সেই মাঠটা নেই, সেই খেলাধুলার জায়গায় আজকাল চর্চা একদম কমে আসছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।